দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। এই ভরা মৌসুমে চাল আমদানি হলেও খুচরা বাজারে কমছে না চালের দাম। প্রকারভেদে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। ডলারের মূল্য বেশি এবং দেশি ধানের দাম বেশি হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। মুকসিদুল মুমিন মুয়াজ্জের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। ধান উৎপাদনের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। চলতি বছরে এই জেলাতে 2,60,820 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। জেলাতে প্রায় আমন ধান কাটা মাড়াই শেষের দিকে। চালের দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে শুল্কমুক্তভাবে চাল আমদানি করছেন। হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে, তবু কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। বর্তমানে 28 জাতের চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে 65 টাকা, শম্পা কাটারি কেজি প্রতি 2 টাকা বেড়ে 72 টাকা, রত্না আতপ কেজি প্রতি 2 টাকা বেড়ে 60 টাকা, স্বর্ণা 2 টাকা বেড়ে 54 টাকায়, জিরাশাল জাতের চাল কেজি প্রতি 5 টাকা বেড়ে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। আগের থেকে চাল মোটামুটি 50 পয়সা থেকে 1 টাকা কেজিতে দাম বেড়ে যাচ্ছে। তারা আমাদেরকে বলতেছে যে মানে ডলারের দাম বাড়ার কারণে চালের দামটা একটু বেশি, এই কথাই বলতেছে। ভরা মৌসুমেও কম দামে চাল কিনতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সীমান্ত অঞ্চলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠায় চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারির ব্যবস্থা না থাকায় মূল্য কমছে না বলেও মত তাদের। আমাদের কৃষি প্রধান দেশে এই সময় প্রত্যেকটা গৃহস্থ ধান আসছে, চাল বাজারে অ্যাভেলেবেল যদিও আছে, তারপরে সাধারণ ক্রেতা যারা প্রতিনিয়ত যারা দৈনন্দিন চাউল ক্রয় করে চলে, তাদের পক্ষে এই সীমিত আয়ের মধ্যে দিয়ে ক্রয় করা এবং এই চড়া মূল্যে চাল কেনা খুব দুর্বিষহ হয়ে উঠছে। খাওয়াটা কষ্ট হচ্ছে, চাল কিনতে আসি কষ্ট আছে, কিনতে আসিস না পাসি না, হয়তো 8 টাকা শর্ট, 2 টাকা কিনতে পারছি না, 6 মাস ধান চলে খাই। যে আমি চাল কিনতে এসেছি আমার হোটেলের চাল, যে আমরা চাল এই কিছু বেশ কয়েকদিন আগে আমরা চাল কিনলাম 70 টাকা করে, আবার 2-3 দিন ধরে আমি চাল কিনতে এসেছি ওই চালই এবার কিনছি 75 টাকা করে। এরকম আমাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে না। খাদ্য মন্ত্রণালয় মানে 1 দিন পর বা 2 দিন পর পর এরকম মানে চালের দাম বৃদ্ধি করে দিচ্ছে। যদি আমাদের এই চালগুলো যে বৃদ্ধি করতেছে, এই বৃদ্ধি করার কারণে আমরা যদি নিয়ে আসি চাল হিসাব করে নিয়ে আসি, যেমন 5-7-35 আমরা 5 কেজি চাল 350 টাকা নিয়ে আসি। এখন যদি এখানে আসি 360 টাকা, তাহলে 10 টাকা কি আমরা কি কোথা থেকে নিয়ে আসবো? সারাদিন ইনকাম হয় 300 টাকা, তার মধ্যে চাল কিনতে লাগে আমার 210 টাকা 20 টাকা। হিলি কাস্টমের তথ্য মতে নভেম্বর ও ডিসেম্বরের 26 পর্যন্ত 43,526 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। বর্তমানে চাল আমদানির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 15 জানুয়ারি পর্যন্ত।